This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে অশান্তির আবহ একেবারে রয়েছে এবং তারই মধ্যে সোমবার ভারত বাংলাদেশের বিদেশ মন্ত্রকের যে বৈঠক তার পরবর্তী যে সমস্ত পদক্ষেপ আমরা দেখেছি সেখানে কিন্তু গতকাল বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগে ৭০ জন গ্রেপ্তার। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের তদারকি সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। আর এবারে সীমান্ত দিকে আগরতলা অভিযানের ডাক বিএনপির। আজ দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কাছাকাছি গিয়ে থামবে বিএনপির লং মার্চ। স্থলবন্দর এলাকায় হবে সমাবেশ। আরো বিস্তারিতভাবে আমরা কথা বলবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে কথা বলে। সুচারু, বাংলাদেশের যে সমস্ত খবর আমরা সোমবার দেখেছি যেখানে ভারত এবং বাংলাদেশের বিদেশ সচিবদের বৈঠক হয়েছে এবং তারপরে কিন্তু এই যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, আর কি কি বিষয় আজকে দিনভর নজর থাকবে গোটা দেশবাসীর, বিস্তারিতভাবে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, বাংলাদেশে ভারত বিদ্বেষী কার্যকলাপটা আরো মাথাচাড়া দিয়ে ওঠানোর একটা চেষ্টা করা হচ্ছে। অন্তত বিএনপির এই যে লং মার্চ আগরতলা চলো কর্মসূচি, এই আগরতলা চলো কর্মসূচিতে এটা খুব পরিষ্কার যে খালেদা জিয়া এবং তার ৩টে সংগঠন, নট অনলি বিএনপি, এর সঙ্গে ছাত্রলীগ রয়েছে, যুবলীগ আছে, আরও অনেকগুলো সংগঠন রয়েছে। মূলত ৩টে সংগঠনের নেতৃত্বে এই আগরতলা বর্ডারে গিয়ে অভিযান করা এবং সেখানে ভারত বিদ্বেষী স্লোগান হবে। ইতিমধ্যেই বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির নেতৃত্ব বিভিন্ন ভারত বিদ্বেষী কথাবার্তা বলতে শুরু করেছেন। ফলে কোথাও না কোথাও একটা চাপ তৈরি করা এবং ব্রাহ্মণবাড়িয়া এই যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকায় গিয়ে ভারতের ওপর চাপ তৈরি করার একটা চেষ্টা কিন্তু করা হবে এবং নাম দেওয়া হয়েছে যে আগরতলা চলো বা লং মার্চ টু আগরতলা। এবং ইতিমধ্যেই বিএনপির নেতৃত্ব সংগঠিত হয়েছেন। দুপুর ২টোর সময় এই অভিযান রয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। ফলে একদিকে যখন দুই দেশের সচিব পর্যায়ে বৈঠক হলো, যেখানে সেখানকার বিদেশ সচিব জসিমউদ্দিন বলছেন ভারতের থেকেই আমরা অধিকাংশ ক্ষেত্রে বাণিজ্য চাই, ভারত আমাদের পরম বন্ধু, সীমান্তে ভারত আমাদের সহযোগিতা করে, মানব পাচার রুখতে ভারত আমাদেরকে সাহায্য করে, ভারতের সঙ্গে আগামী দিনে জলবন্টন সংক্রান্ত বিষয়ে আমরা সুসংহত চুক্তি করতে চাই। এত কথা বলবার পর, মিনমিনে জসিমউদ্দিনের এই বার্তা দেওয়ার পরেও বাংলাদেশের মধ্যে কেন ভারত বিদ্বেষী কার্যকলাপ? গতকাল আমরা দেখেছি গোজাডাঙ্গা সীমান্তে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার নেতৃত্বে সনাতনী হিন্দুত্ববাদী সংগঠন তারা আবার বিক্ষোভ করলো যে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে এবং অবিলম্বে ডক্টর ইউনুসকে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা, সেই মামলা তুলে নিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো বার্তা নেই। উল্টে সেখানে কিন্তু আবার ভারত বিদ্বেষী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠছে এবং বিএনপির এই কার্যকলাপকে কারা অনুমতি দিলে সেটাও প্রশ্ন উঠছে যে সেখানে তারা বর্ডারে গিয়ে স্লোগান শাউটিং করবেন, সেখানে লং মার্চ করবেন, তারা সভা সমাবেশ হবে, এই অনুমতি কারা দিল বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতির মধ্যে, এটাও কিন্তু প্রশ্ন উঠছে। এবং অনেকেই কিন্তু কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে। বলে রাখা যেটা ভালো সেটা হচ্ছে এতদিন পর ডক্টর ইউনুস এবং তার প্রেস সচিব মেনে নিলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে এবং অকাতরে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হয়েছে, বাড়িঘরদোর ভাঙা থেকে শুরু করে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ, সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া, মূর্তি বাইরে ফেলে দেওয়া, এই ছবি ভারতীয় প্রচার মাধ্যম, ভারতীয় সংবাদ মাধ্যম বারে বারে দেখিয়েছে। বাংলাদেশ কি বলেছে না অপপ্রচার হচ্ছে, সেখানে নাকি অপপ্রচার বারবার হয়ে যাচ্ছে। সুচারু, তোমাকে একটু থামাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়, আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। মিস্টার রায়, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিএনপির ডাকা কিন্তু একটা লং মার্চ, যেমনটা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি তার মধ্যেই যে লং মার্চের অনুমোদন কি করে মিলল সেটাও পরিষ্কার নয় এবং এই যে অশান্তি সেটা আরো অনেকটা বাড়িয়ে দিতে পারে কিন্তু এই লং মার্চ। আপনি কি মনে করছেন? আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, আমি সুচারুর সঙ্গে টোটালি এগ্রি করছি। আমি আরেকটু অ্যাড করতে চাই, এই যে লং মার্চটা যদিও এটা বিএনপির নেতৃত্বে হচ্ছে, কিন্তু এর মধ্যে থাকবে বিএনপি, হিজাবুল তাহিরি, হেফাজতে ইনসাফ, আল কায়দা, আইএসআই আর ডিপ স্টেটের কিছু অ্যাক্টিভিটিস। আর বেসিক্যালি যে রিজভি
যে হচ্ছে বিএনপির জয়েন্ট সেক্রেটারি, সে উল্টোপাল্টা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে আর স্পেশালি পার্সোনাল অ্যাটাক করছে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে। ওর যে অ্যাক্টিভিটিস আমরা যদি দেখি, ও যখন 71-এর যুদ্ধ হয়েছিল ও তখন বিএনপির হয়ে বা পাকিস্তান আর্মির হয়ে ও বা একটা রেজাকার গ্রুপের মধ্যে ছিল, হি ওয়াজ এ স্টুডেন্ট লিডার। তা এই লোকটা আবার আরম্ভ করেছে অ্যান্টি ইন্ডিয়ান হেট ক্যাম্পেনের লিডারশিপ দিচ্ছে। সুচারু রাইটলি বলল, আমাদের সেক্রেটারি ফরেন সেক্রেটারির ভিজিটের পর আমরা ভাবলাম যে বাংলাদেশের মধ্যে যে হেট ইন্ডিয়া ক্যাম্পেইনটা শুরু হয়েছিল সেটা সাবসাইড করবে, কিন্তু সেটার সাবসাইডিং এর কোনো ইন্ডিকেশনই আমরা পাচ্ছি না। যদিও একটা স্টেটমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট করলো যে প্রায় 80টা জায়গায় বা 80টা ইনসিডেন্ট হয়েছে মাইনরিটিদের ওপর হিট করার, আর তার জন্য 70 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এটা একটা ফেক ব্যাপার, এটার কোনো সার্বত্য আমি দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস আমি না বলে পারছি না, যখন চিন্ময় কৃষ্ণ প্রভুজি এই ধরনের সমন্বয় কমিটি, মাইনরিটি সমন্বয় কমিটি নিয়ে একটা লং মার্চ প্ল্যান করেছিল চিটাগং থেকে ঢাকার দিকে, সেটাকে কিন্তু বাংলাদেশ আর্মি বা বাংলাদেশের যে অর্গানাইজেশন তারা অ্যালাউ করেনি, যে ওই নিয়ে একটা গন্ডগোল হবে। কিন্তু এখন এই বিএনপি, হিজাবুল তাহিরি, হেফাজতে ইনসাফ, আল কায়দা, আইএসআই, ডিপ স্টেট এই সমস্ত লোক নিয়ে যখন তারা এই আগরতলা বর্ডারে একটা অ্যাক্টিভিটিস করার প্ল্যান করেছে, অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটি, সেটা কি করে অ্যালাউ করা হলো? কেন সেখানে বাংলাদেশের আর্মি ইন্টারফেয়ার করছে না? কেন তারা বলছে না কি এটা ভারতবর্ষের সঙ্গে রিলেশনশিপ আরো খারাপ করে দেবে? তা এটা একটা কোশ্চেন মার্ক। তার মানে বাংলাদেশের ইন্টারিম সরকারের ভারতবর্ষের সঙ্গে রিলেশনশিপ ঠিক করার বা একটা স্থায়িত্ব, একটা বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ আনার কোন রকম ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি না। তারা শুধু কথাই বলে যাচ্ছে, কিন্তু অন গ্রাউন্ড তারা কিন্তু হেট ইন্ডিয়া, অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইনটা চালিয়ে যাচ্ছে। একদমই তাই কর্নেল রায়। আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে, সরাসরি সুচারু যদি তুমি সেই প্রশ্ন জিজ্ঞাসা করো। কর্নেল রায়, আপনার কাছে প্রশ্ন এই মুহূর্তে যে বাংলাদেশের সংখ্যালঘুদের টার্গেট করে হামলা হয়েছে, এতদিন পর ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রেস সচিব তথ্য প্রকাশ করে স্বীকার করে নিল যে হ্যাঁ সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, অথচ ভারতীয় সংবাদ মাধ্যম নিয়ে নানা সমালোচনা হয়েছে বাংলাদেশে যে আমরা নাকি বাড়াবাড়ি করে দেখাচ্ছি এবং আমরা মিথ্যাচারণ করছি। কিন্তু সে দেশের সরকার অবশেষে 5ই আগস্টের পর থেকে কিভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর সেখানে আক্রমণ হয়েছে সেটা তারা মেনে নিচ্ছেন। আপনার প্রতিক্রিয়া? সুচারু, দেখো, আমাদের ফরেন সেক্রেটারি কিন্তু সেখানে প্রুফ দিয়েছেন। সেখানে শুধু কথাই বলেননি যে সংখ্যালঘুদের ওপর, ওরা তো বলছে 80টা, কিন্তু মোর দ্যান 200 অ্যাটাক হয়েছে সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে 5ই আগস্টের পর। আর তার সমস্ত প্রুফ দিয়ে এই বাংলাদেশের ফরেন মিনিস্টার অ্যান্ড ইউনিয়ন গভর্নমেন্টের কাছে আমাদের সেক্রেটারি সেই প্রুফগুলো দিয়েছেন। শুধু তাই না, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো, বেশ কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা মনিটর করছে। তাদের কাছেও স্যাটেলাইট ইমেজ আছে যে কিভাবে বাংলাদেশের মন্দিরের ওপর, কিভাবে বাংলাদেশের বিজনেস এস্টাবলিশমেন্টের ওপর, যেটা ডমিনেটেড বাই মাইনরিটি কমিউনিটির, সেখানে আগুন লাগানো হয়েছে, তাদের ওপর অত্যাচার করা হয়েছে। এইগুলো প্রুফ আছে। সেই প্রুফগুলোর মধ্যে থেকে 80টা তো একেবারে কনফার্ম প্রুফ, যেটা বাংলাদেশ ইন্টারিম সরকার সেটা স্বীকার করে নিল। তাই এটার ওপরে আরেকটু প্রেশার হবে, কিন্তু প্রেশার দিয়ে কোনো কাজ হবে না, অন গ্রাউন্ড কাজ করতে হবে। যে এই যে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ আর হেট ইন্ডিয়া ক্যাম্পেইন, এটা বন্ধ করতে হবে। সুচারু, আরেকটা জিনিস আমি না বলে পারছি না। দেখো, 50 বছর আগে আমরা যে দেশ, এই বাংলাদেশ গঠনের, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র করার জন্য মেন একটা ইস্যু ছিল, সেই দেশকে ভুলে গিয়ে যে দেশ এই বাংলাদেশ বা ইস্ট বেঙ্গলের, ইস্ট পাকিস্তানের ওপর তাদের এই যে যারা এখন ডেমনস্ট্রেশন করছে, তাদের গ্র্যান্ড প্যারেন্টস বা প্যারেন্টসদের তাদের হত্যা করে, তাদের রেপ করার হাজার হাজার ইনসিডেন্ট আছে।
কিভাবে এই বাংলাদেশ সরকার এখন তাদের দিকে ঝুঁকে পড়ছে, আর যারা তাদের স্বাধীনতা দিল, যারা তাদের এই জেনোসাইড থেকে মুক্তি দিল, তাদের বিরুদ্ধে কাজ করছে। এটা আমার বোধগম্য হচ্ছে না। একদম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কর্নেল রায়। সুতরাং আমরা যে খবরে চোখ রেখেছি, অবশ্যই সীমান্ত ডিঙিয়ে আগরতলা অভিযানের ডাক বিএনপির। আজ দুপুর 2টোয় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের কাছাকাছি গিয়ে থামবে বিএনপির লং মার্চ। স্থলবন্দর এলাকায় হবে সমাবেশ। আমরা সুচারুর কাছে আবারও ফিরবো নিউজ রুমে, আমাদের প্রতিনিধি সুচারু। সুতরাং যে বিষয় নিয়ে তোমার সাথে কথা হচ্ছিল যে অশান্তি যেমনটাই লং মার্চের ফলে অনেকটাই বাড়বে বলে সকলেই মনে করছেন, এমনকি বিশেষজ্ঞ সেই বিষয়টাই মনে করছেন, যেমনটা তুমি বলছিলে। দেখো, প্রশ্ন তো কর্নেল রায় তুলে দিলেন যে যেখানে চিটাগং থেকে একটা লং মার্চ করতে চেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সেই লং মার্চের জন্যই তিনি রওনা দিচ্ছিলেন। বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই সময় তিনি বলেছিলেন যে তিনি একটা অরাজনৈতিকভাবে র্যালি করতে যাচ্ছেন, কেন তাকে আটকানো হবে। সেই লং মার্চের অনুমতি দেওয়া হলো না। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সেই যে কারাগারে নিক্ষেপ করা হলো, এখনো পর্যন্ত তিনি জামিন পাচ্ছেন না। উল্টে তার হয়ে যারা আইনজীবী আদালতে ওকালতনামা নিচ্ছে তাদেরকে প্রাণঘাতী হামলা করা হচ্ছে, নচেত খুনের মামলা, হিংসায় অশান্তি ছড়ানোর মামলা সংযুক্ত করে দেওয়া হচ্ছে। সেই আইনজীবী পালিয়ে যাচ্ছেন, নয়তো কারাগারে বন্দী হচ্ছেন। এমন পরিস্থিতিতে সেখানে বিএনপি এবং অন্যান্য খালেদা জিয়ার ঘনিষ্ঠ রাজনৈতিক সংগঠনগুলো এই অনুমতি তারা পেল কি করে? এবং সেখানে আবার এই আজকের লং মার্চ কর্মসূচি মানে নতুন করে একটা উত্তেজনা তৈরি হবে। ব্রাহ্মণবাড়িয়ার কাছে সীমান্ত সংলগ্ন অঞ্চলে এসে তারা যে আওয়াজ তুলবে, তারা যে গলা ফাটাবে, সবটাই তো ভারত বিদ্বেষী কার্যকলাপ হবে। ফলে এক্ষেত্রে দুদেশের মধ্যে সচিব পর্যায়ে বৈঠকে মনে হয়েছিল যে জল বা বরফ গলেছিল, সেই বরফ কিন্তু কতটা গলেছে বা আরও রিজিড হয়ে গেল কিনা আজকে কিন্তু বিএনপির ডাকে এই কর্মসূচির পরেই সেটা পরিষ্কার হয়ে যাবে। এবং কর্নেল রায় এটাও কনফার্ম করলেন যে নট অনলি বিএনপি, এই কর্মসূচির নেপথ্যে রয়েছেন হিজবুল তাহিরি, এছাড়াও রয়েছেন আরও অনেকে যারা এই বিএনপিকে উস্কাচ্ছে এই ধরনের কর্মসূচি করবার জন্য। এবং আজকের লং মার্চের একটাই লক্ষ্য, ভারতকে ওপেন গালাগালি করো, এটাই আসল লক্ষ্য। এবং তার জন্য সেখানকার উদ্ভূত পরিস্থিতি আরও কিন্তু অবনতি হতে পারে। এক্ষেত্রে দেখার, ভারতও কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে যথেষ্ট কড়া নজরদারি রেখেছে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, এবং সেই সঙ্গে এরপর বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কোনো বিবৃতি আসে কিনা তার দিকে নজর রাখতে হবে। একদমই তাই, ধন্যবাদ সুচারু। সুতরাং আজ কিন্তু দুপুর 2টোয় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের কাছাকাছি থামবে বিএনপি লং মার্চ, এবং যে লং মার্চকে ঘিরে কিন্তু আবারও অশান্ত হতে পারে বাংলাদেশ। ভারত বিদ্বেষী যে সমস্ত বার্তা তাতে কিন্তু আরও পরিষ্কার হবে এই লং মার্চের মাধ্যমে।